ওয়েলকাম টু মিঠুজ ওয়ার্ল্ড। আমার আজকের রেসিপি চিকেন ক্রিসপি পটেটো বা ক্রিসপি চিকেন পটেটোও বলতে পারেন। এটা আমি কিভাবে রান্না করেছি এবারে একে একে দেখাচ্ছি। এটা সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসেবে খুব ভালো খেতে হয়। তাই চলুন আজকে আমরা এই রান্নাটা করছি, কিভাবে করছি দেখে নিন। আমার আজকের রেসিপির যে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমি একে একে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আমি নিয়েছি সামান্য নুন, নিয়েছি একটা ডিম, নিয়েছি গোলমরিচ 1 চামচ ছোটো চামচ, 1 চামচ ছোটো চামচে লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি টমেটো কেচাপ, আর নিয়েছি আমি সয়া সস, আর নিয়েছি এখানে শেজওয়ান, আর আছে আমার কুচো করে নেওয়া 2টো মিডিয়াম সাইজের আলু। আমি এটাতে সামান্য একটু নুন মেখে রেখেছি। আর ছোট করে কাটা এরকম আমার 150 গ্রাম পরিমাণ চিকেন পিসেস আছে, আর আছে কর্নফ্লাওয়ার। এই দিয়ে আমি আমার ক্রিসপি চিকেন পটেটো শুরু করছি রান্নাটা। চলুন তাহলে দেখে নিন। আমি এখন চিকেনের মধ্যে একে একে সব কিছু মিশিয়ে নিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা খুব বেশি দিতে হবে না, কারণ সয়া সস দেবো। সয়া সস দিলে নুনটা একটু কম দিতে হয়। লঙ্কাটা ঝাল যার যার পছন্দ মতো দেবেন। আমি এই দিলাম গোলমরিচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার গোলমরিচটা দিলাম। তারপর আমি দিচ্ছি এখানে শেজওয়ান সস 1 চামচ। আমি নিয়ে নিচ্ছি সয়া সস 1 চামচ পরিমাণ। এবার আমি এতে দিচ্ছি টমেটো কেচাপ, ছোট 2টো পাউচ দিচ্ছি। এখন আমি এতে ডিমটা ভেঙে দিয়ে মেখে ম্যারিনেট করার জন্য রেখে দেব আধ ঘন্টা। আধ ঘন্টা পরে আমি এটাকে কিভাবে রান্না করছি দেখাচ্ছি। এটাকে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আধ ঘন্টা এটাকে এখন ঢেকে আমি রেখে দেব। তারপরে আমি একে একে বাকি রান্নাটা করছি। আমার এই আলুগুলিতে যে নুন মেখে রেখেছিলাম একটুখানি জল বেরিয়েছে, সেটা আমি নিংড়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা মাখতে মাখতে বুঝবেন কতটা লাগবে। এদিকে আমার চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে, এই দেখুন। এবার এই চিকেনটাকে আমি এখানে দিয়ে কোট করে নেব। এইভাবে চিকেনটাকে চারদিকে আলু দিয়ে একদম মুড়িয়ে নেব। এইভাবে আমি সবগুলো গড়ে নিচ্ছি একে একে। শেপটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, গোল হতে পারে, ওভেল শেপের হতে পারে। এভাবে আমি একে একে সবগুলো গড়ে নিচ্ছি। আমি এদিকে গ্যাস জেলে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি একে একে এই বলগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি। এটা
এটা বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা স্ন্যাক্স হয়, সন্ধেবেলায় বাচ্চা বড় সবারই চায়ের সঙ্গেও খুব ভালো লাগবে। আপনারা বানিয়ে দেখবেন, নিজেরা ট্রাই করলে বুঝতে পারবেন, খুব টেস্টি হয়, খুব মুচমুচে এবং টেস্টি হয় খেতে। আমি এগুলো এবার আস্তে আস্তে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা কম রাখতে হবে কারণ আলুটা একটু সেদ্ধ হয়ে যেতে হবে। আমার বলসগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কেমন লাল লাল হয়ে গেছে। আমার বলসগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কেমন লাল লাল হয়ে গেছে। আমি খুব কম আঁচে 6-7 মিনিটের মতো ভেজে নিয়েছি, তাহলে সেদ্ধটাও হয়ে যাবে আলুটা, নইলে আলুটা সেদ্ধ কম হতে পারে। এই দেখুন কেমন মুচমুচে হয়েছে, খুব ক্রাঞ্চি হয়েছে ব্যাপারটা, চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আমার আজকের রেসিপি রেডি হয়ে গেছে। এই দেখুন আমি সাজিয়ে দিয়েছি একটু সস দিয়ে, খুব ক্রিস্পি হয়েছে আর খেতে আশা করছি খুব ভালো হবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট অবশ্যই করবেন। সবাই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।